ছাত্রছাত্রীদের মনের কথা জানতে পূর্ব মেদিনীপুর বিদ্যালয় জুড়ে বসছে মনের কথা বক্স। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। ছাত্রছাত্রীদের মনের কথা জানতে উদ্যোগী জেলা পুলিশ। তারা তাদের অভিযোগগুলি এই মনের কথা বাক্সে জমা করতে পারবে। নারী সুরক্ষায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইভটিজার অথবা রোমিওদের দাপটে নাজাল কিশোর কিশোরীদের মনের কথা সরাসরি পুলিশের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্কুলগুলিতে বসানো হচ্ছে স্বয়ং সিদ্ধা বাক্স। সাথীরাই রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়, তাদের জন্যই মূলত এই পদক্ষেপ। বিভিন্ন জায়গায় মানব পাচার, শিশু যৌন নির্যাতন, বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে বারে বারে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। উপকূলবর্তী এলাকার রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হল স্বয়ং সিদ্ধার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত ছাত্রীদের সচেতনতামূলক বিশেষ বার্তা দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে একদিকে যেমন বিশেষ বার্তা দেওয়া হয়, অন্যদিকে ছাত্রীরা তাদের অভিযোগগুলি মনের কথা বাক্সে যাতে বিদ্যালয়ে জমা দিতে পারে তারও বার্তা দেয় রামনগর থানা পুলিশ প্রশাসন। বয়ঃসন্ধি ছেলেমেয়েদের নানানভাবে উৎপীড়ন করার সামাজিক ব্যাধি অনেকাংশে ঠেকানো যাবে বলেই মনে করছেন জেলা পুলিশের কর্তারা। ছাত্রছাত্রীদের সমস্যার বিষয়ে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, কখনো হয়তো স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের সামনেই নিজেদের অসুবিধার কথাগুলো তুলে ধরেন, কখনো বা তারা একটু ইতস্তত বোধ করেন সবার সামনে নিজের মনের কথা খুলে বলার। সবাই যেমন আমরা সমানভাবে কথা বলতে অভ্যস্ত নয়, সেভাবে নিজের মনের মধ্যে জিনিসগুলো চেপে রাখলেও তৈরি হয় অনেক রকম অসুবিধা। এই সমস্যাগুলি বিবেচনা করেই স্বয়ং সিদ্ধা প্রচার অভিযানের মাধ্যমে পুলিশের দল প্রতিদিনই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। এই বাক্সের মাধ্যমে বয়ঃসন্ধি ছেলেমেয়েরা খুব সহজেই পুলিশকে জানাতে পারবে তাদের মনের কথা। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে প্রায় 100টিরও বেশি স্কুলে এই স্বয়ং সিদ্ধা বাক্স রাখা হয়েছে। আস্তে আস্তে প্রায় সকল বিদ্যালয়ে এই মনের কথা বাক্স বসানো হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 2 নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি, রামনগরের পুলিশ আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুধু অভিযোগ বাক্স বসেই থেমে থাকেনি জেলা পুলিশ। যে কোনো সময়ে বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নাম্বারও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। মহিলা সুরক্ষার এই নাম্বারটি হল 9800775999। সপ্তাহের 7 দিন 24 ঘন্টা এই ফোন নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করেও অনায়াসে পুলিশের সহায়তা পেতে পারেন আপনারা। বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নাম্বার বিশেষভাবে উপযোগী। পর্যটকরাও এই নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। জেলা পুলিশ তথা রামনগর থানার তরফ থেকে গুরুপ্রসাদ বিদ্যাপীঠে এসেছিলাম সংসদ প্রোগ্রামের জন্য। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, এনজিওর তরফ থেকে তাপস জানা বাবু ছিলেন, নবেন্দ্র বাবু ছিলেন, আমার সাথে আমার সহকর্মী ছিলেন রাজকুমার বাবু, স্কুলের টিচাররা সব ছিলেন এবং ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্টরা ছিলেন, বিশেষ করে গার্লস স্টুডেন্টরা। তো আমরা মোটামুটি সাকসেসফুলি প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি। এটা একটা প্রি প্রোগ্রাম ছিল আমাদের। আমরা প্রত্যেক সপ্তাহেই প্রায় আমাদের প্রোগ্রাম থাকছে। তো আমাদের কাছে আমরা যেটা মেন বক্তব্য যেটা ছিল যে স্টুডেন্টরা স্বয়ংসিদ্ধ হোক বা স্টুডেন্টরা স্বনির্ভর হোক এবং 18 নিচে বিয়ে না করা বা বাল্যবিবাহ রোধ, ঠিক আছে, তার দিকে সচেতন করা, সেই বিষয়ে আমরা সবাই বলেছি। ওনাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা ওনার দিকে সচেতন করতে পারি সচেতন করার চেষ্টা করেছি এবং আমরা আমাদের যে মনের কথা বক্স আছে সেই বক্সেও আমাদের এখানে দিয়েছি একটা, এবং হেল্পলাইন নম্বর যে আছে সেই সম্বন্ধে ওদের দিকে অ্যাওয়ার করেছি এবং কোনো সমস্যা হলে যে আমরা ওদের পাশে আছি। সেই সাথে যে এনজিও যারা আছেন, বিভিন্ন হোমের সুপারিনটেন্ডেন্ট আছেন, সাহেবরা আছেন, ওনারও যে সবসময় আমরা পাশে আছি সেটা ওনাদেরকে বলার চেষ্টা করেছি এবং আমরা বার্তা দিয়েছি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা ওদের পাশে থাকবো। আমাদের সাথে যেমন কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা আমাদের সাথে না পারলে টিচার যারা আছেন 24 ঘন্টা তাদের সাথে যেমন থাকেন, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমাদের ওসি সাহেব থাকার কথা ছিল, আজকে একটা বিশেষ প্রোগ্রামে উনি বেরিয়ে গেছেন, সেই জন্য থাকতে পারেননি। তো এই বলে আমি মোটামুটি আমার